ওটা দিয়ে শ্রীপুর, এটাও দিয়ে শ্রীপুর। আপনি এত এলাকা ঘুরেছেন কেন? ঘুরে যাবেন, ঘুরে যাবেন, ওই রোড দিয়ে যাবো না। ঘুরে যান। হর্নের গাড়ি বলে, বুঝছো? হ্যাঁ গাড়ি কিন্তু ভারী, গাড়ি যাতে না। দেখেও আসছে পরে আর গাড়িটার একটা জিনিস ভালো লাগবে, কন্ট্রোলিং, বুঝছেন? বাজারে কোনো মাঝখানে গিয়ে আসলাম। না খবর নেই, কাল করে
বাড়ি করতে গেলে আমাকে টাকা দিয়ে হবো না, বুঝছেন? আর না এখন টাকা দিয়ে খালি মোটরসাইকেল চালাই পাওয়া যায়। আসসালাম। হ্যাঁ, কে? হ্যাঁ বলেন, কে? হ্যাঁ, কেমন আছেন? হ্যালো, হ্যাঁ ভাইয়া, কেমন আছেন? ঘুরিয়ে পড়ে যাচ্ছে, রাস্তা কি বড় বানাবো? বড় বানাবার যায় দেখো, ওই যে ঘুরিয়ে খুশি রাস্তা বাজার হয়েছে, দেখা দিয়ে খায় বলে কোন দিক যাওয়া লাগবে? ওইদিকে নাকি? এই শ্রীপুর। এইদিকে? এটা শ্রীপুর না? ওটা কই যাবে? এটা হচ্ছে ওই যে ভূষাং ভূষাং বাজার আছে, ওই যে ওই পাশ দিয়ে একটা বাজার আছে, বাজার দিয়ে ঘুরে আসে। মাটির বাড়ি দেখছেন? ওই যে এটাও মাটির বাড়ি। আচ্ছা, নরসিংদীতে যে মদনপুর গেল, হ্যাঁ, নরসিংদীতে যে রোড মদনপুর চলে গেল, হ্যাঁ ওটা বাইপাস, কয় কিলো নরসিংদীতে? সম্ভবত 40 কিলো।
যেতে সুবিধা কোন দিক দিয়ে? ওই দিক দিয়ে? মদনপুর দিয়েই যাবো। ঠিক না, মাঝে মধ্যে 2 মিনিট গেলে কাশপুর নিরিবিলি। সাপা অটো চলে গ্রামের ভেতর দিয়ে রাস্তা অত বেশি মানুষের নিয়ে বেশি মানে ওই রোডের মতো যেমন তোমার ঢাকা সিলেট যে রোডটা বড় বড় গাড়ি চলে অটো তো ভয়ঙ্কর। অটো ভয়ঙ্কর। কিন্তু আমি এই রোড দিয়ে যাই একটু সাবধানে যাই বুঝছো? তোমার যাত্রাবাড়িতে সুবিধা ওই রোড দিয়েই হ্যাঁ রাস্তাটাও একবারে স্মুথ। smooth, কালকে নোয়াখালী আমার নিয়ে গেছিল কোথায় ওই রোডে, এটা? ওই সামনে একটা ব্রিজ করতে করে চলে আসলাম। ওই যে তোমার ইয়ে পাড়ায়া হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই রোডে রাতের বেলা যায়। না বিকালে মানে সন্ধ্যার দিক গেছিলাম, সন্ধ্যার আগে মানে মাগরিব আজান দিয়ে চলে আসছি। আমি তোমার এই তো সন্ধ্যার আগে চলে আসছি। আমি তো ওই রোডে ঢাকা যাওয়া আসে আর আমার ম্যাক্সিমাম দিনেই ঢাকা গেলেই রাইট হয় বুঝছো? হ্যাঁ এই রোডটা হয়তো খুলে থাকে কিন্তু পুলিশ আমার প্রায় প্রায় আসে বুঝছো? পুলিশ আসে আর চেক করে হ্যাঁ আর দুনিয়া ধরে কোশ্চেন করে আপনি এই রোডে কেন হ্যাঁ আর ওই রোডটা হলো তোমার ওই যে নদীর কিনারা দিয়ে তো নরসিংদী আমি যেন যতটুকু জানি ওই নদী দিয়ে যে নৌকা দিয়ে পালের দুনিয়া যে ও মাদক টাদক এসে আসে আর কি। বুঝতে পেরেছি। সমস্যা হলে তবে আমি ওরা তো মনে করো বুঝে গেছি তো কোন দিক দিয়ে যাইতে হবে কোন সময় আসতে হবে সন্ধ্যার সময় একবার আমাকে তোমার ইয়ের মধ্যে ধরছে 2500 বুঝছো? 2500 ধরছে ধরিয়ে জেরা করছে কোথায় গেছিলেন কোথেকে আসলেন ঢাকা গেছিলাম পাশাপাশি আপনি কি আমাকে একজনে বলতেছে আপনি কি এই রোডে রেগুলার চলাফেরা করেন আপনি হ্যাঁ 10টা 12টা আপনি এই রোডে থাকা আপনি তো সাহস কম না ভাই আপনি এই রোডে যাওয়া আসা করেন হ্যাঁ ও মানে মাদক কারবারি রাস্তা আছে ওইটা। তারপরে আমি বললাম যে দেখেন আমার বাসা এখানে আমি এই রোড দিয়ে আপনার পরে প্রায় আপনার গাড়ির কাগজপত্র আছে আমি লোক কি বিক্রি করতেছে, হ্যাঁ কি বিক্রি করে ওই লোক ওটার মধ্যে? মধু বাচ্চারি দেখায় যে বনের পরে এক পুলিশ আমার বললো যে দেখেন ভাই এই রোডে তো চলাচল করা আর এই রোডে তো মাদক কারবারিরা বেশি চলাফেরা করে আমরা সন্দেহ আপনাদেরকে আটকায় ফেলি হ্যাঁ পরে আমার ব্যাগে হলো কাপড় বাচ্চাদের কাপড় আবার টিপে টিপে দেয়া হে बहुत भाई तारा से তারপরে যখন নামছি নামি আমি পুলিশের সালাম দিছি দিলাম লোকটা তারপর যখন পুলিশের সালাম দিছি লোক তো তখনই বুঝতে পারছে যে ভদ্রলোক সবচেয়ে বড় কথা আমি চেহারা সরব দেখলে আমার টের পায় না মানুষ চেহারা দেখে বুঝে ফেলে, বুঝছেন? মানে চেহারা শুরু পোশাক আশাক থেকে বুঝে ফেলে যে আসলে কে কোন ধরনের লোক। আমার বলে যে আপনি কোথায় আছেন? ঢাকাতে আছি। যাবেন কই? বললাম যে আমার বাসা নরসিংদী। পরে বলে আপনার গাড়ির কাগজপত্র আছে? হ্যাঁ আছে। দেখান তো। পরে দেখাইলাম। ঠিক আছে যান। এই রোডে রাত্রি বেশি চলাফেরা করেন না। তবে আমার ম্যাক্সিমাম রাত্রি ওই ঢাকা গেলেই বললাম না আমি ঢাকা গেলেই রাত হয়। ফিরতে ফিরতে রাত, কাজ কাম সেরে ফিরতে ফিরতে রাত হবে। মানে এখান থেকে গাউসিয়া পৌঁছতে পৌঁছতে আপনি চলে যান মদনপুর।
গাউসিয়া যেতে যেতে আপনি মদনপুর চলে যান। আরে আরো আগে যায়। এই রোডে দুনিয়ার জ্যাম না, গাড়ি ঘোড়া ইটা সেটা জ্যাম, গাড়ি চালানো না, রাস্তা খারাপ। হ্যাঁ, তার আগে চলে যাও। রাস্তা ধরতে গেলে তোমার এই রোডে তাড়াতাড়ি। সোনারগাঁ গেলে ওই রোডে গেলে অনেক দিকে যাইতাম না, রাস্তা ফাঁকা। আরেকটা রাস্তা আছে এই দিক দিয়ে গেলে তোমার ওই যে পাঁচগোনা আছে না, পাঁচগোনা থেকে সোজা একটা সেই রোড হয়েছে ওই সবার 1/1 কোথায় এটা? ডাঙ্গা বাজারে ছিল? হ্যাঁ, ডাঙ্গা 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 ওদিক দিয়ে তো মাধবদী বাজার পারে উঠা যায়। হ্যাঁ, তো ওদিক দিয়ে তো আসে। ওদিক দিয়ে আসো হ্যাঁ, হ্যাঁ। রাস্তা সুন্দর না, সুন্দর, হ্যাঁ, এই টান দিয়ে বিশ্বের মাধবদী গ্রামের দেখা যাচ্ছে। ওই রোড দিয়ে যাওয়ার আর এটা কি অনেক বড়। তবে তোমাকে আরেকটা কথা কই, কখনোই হ্যাঁ, হ্যাঁ। তুমি মিলের বাজার হয়ে যাইও না। না, আমার তো ওদিক প্রয়োজন পড়ে না। প্রয়োজন পড়লেও তুমি মিলের বাজার হয়ে যাবাই না। মিলের বাজার রোড সেই দিন আমি গেছি রে ভাই, হ্যাঁ, আমার যায় একবার পুরো আকাম্য হয়ে গেছে। এত খারাপ। এত কাদা, গাড়ি অর্ধেক চাকা পর্যন্ত কাদা করে দিয়ে একবারে ভিজে গেছিল অবস্থা। এবারে আমি কান ধরে তবা কাটছি, মানে আর কিছুদিন পরে যাওয়া যাবে। আর এখন তো বৃষ্টি না, রাস্তায় কিছু কিছু জায়গায় কাজ শেষ। হ্যাঁ, মিলের বাজার থেকে ফ্লাইওভার করতেছে না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কাজ শেষ হয় না। ওইখানে যে এত কাদা, আগে তো উন্নত হয়েছে না? কিছুই ছিল না। তখন 2012 সালে না 13 সালে চাকরি নাম দিয়েছে, বুঝছেন? যখন এই 2012 সালে না 13 সালে চাকরি নিলাম, তখন তো মনে করেন যে সে নিজের গ্রামের চেয়ে খারাপ গ্রাম। ওই হাসপাতালে অমনি মাঠ দিয়ে অফিসে যেতাম। ওই রাস্তাতে আসলাম, ওই রাস্তা এটা না?